আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি আছে, এডুকেশনের যে এসএ কিউ তোমাদের বাকি ছিল নবম, দশম, একাদশ, দ্বাদশ, আজকের আমি এই দুটো অধ্যায় থেকে, নবম এবং দশম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এসএ কিউ সাজেশনস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এখানে নবম অধ্যায়টির নাম হলো ভিন্ন ধরনের সাক্ষরতার শিশুদের শিক্ষা, ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা, অর্থাৎ এইচএস এডুকেশন এসিকিউ সাজেশন 2024 চ্যাপ্টার 9-10। এই সাজেশন, আজকের যা সাজেশন দিয়েছি তোমাদের দু তিনটে প্রশ্ন থেকে, দু তিনটে স্কুলের টেস্টের প্রশ্ন থেকে নির্বাচন করে আমি এই দিয়েছি। যত সম্ভব এটি লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে সম্পূর্ণ মিলে যাবে। অতএব তোমরা এই প্রশ্নগুলি প্রথম থেকে 10টি প্রশ্ন খুব সুন্দরভাবে তৈরি করো, তাহলে এর থেকে তোমরা কমন পেয়ে যাবে। কাল পরশু থেকে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ওপর এক একটি সেগমেন্ট, যেমন এসএ কিউ, এমসিকিউ এবং এলএ কিউ, এক একটি সেগমেন্টের ওপর লাস্ট মিনিট সাজেশন যেতে থাকবে। একের দাগের দেখো, ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত। বন্ধুরা, তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। একের দাগের প্রশ্ন, ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত। বর্তমানে ব্যতিক্রমী শিশুরা চিলড্রেন উইথ এ স্পেশাল নিড বা চ্যালেঞ্জড শিশু নামে পরিচিত। বধির কারা? যারা শুনতে পায় না তাদের বধির বলা হয়, ইশারার মাধ্যমে তাদের সঙ্গে কথা বলতে হয়। তিনের দাগের প্রশ্ন, শ্রেণীকক্ষের দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো। শ্রেণীকক্ষের দুটি আচরণগত সমস্যা হলো পঠন পাঠনের সময় অন্য শিক্ষার্থীকে বিরক্ত করা, এবং দ্বিতীয় সমস্যাটি হলো শ্রেণীর মধ্যে শৃঙ্খলা মেনে না চলা। চার দাগের প্রশ্ন, শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় এমন একটি আচরণগত সমস্যা উল্লেখ করো। শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় এমন একটি আচরণগত সমস্যা হলো স্কুল পালানো বা মিথ্যে কথা বলা। পাঁচের দাগের প্রশ্ন, কর ও পল্লবী কিসের পদ্ধতি। কর পল্লবী হলো মূক ও বধিরদের শিক্ষাদানের পদ্ধতি। ছয় দাগের প্রশ্ন, কম্পন ও স্পর্শ পদ্ধতি কে প্রবর্তন করেন। কম্পন ও স্পর্শ পদ্ধতি কেটি অ্যালকন ও সোফিয়া অ্যালকন প্রবর্তন করেন। আংশিক বধির শিশু কাদের বলে। আংশিক বধির শিশু বলতে বোঝায় যাদের মধ্যে প্রবণের ক্ষমতা অল্প হলেও বর্তমান। শ্রবণমূলক প্রশিক্ষণ দিলে বা শ্রবণ যন্ত্র ব্যবহার করলে এই ধরনের শিশুরা আংশিক হলেও শুনতে পায়। আটের দাগের প্রশ্ন, অন্ধ শিশুদের একটি শিক্ষা পদ্ধতির নাম লেখো। অন্ধ শিশুদের একটি শিক্ষা পদ্ধতির নাম হলো ব্রেইল সিস্টেম বা ব্রেইল পদ্ধতি। নয় দাগের প্রশ্ন, দৃষ্টিহীন শিক্ষার জন্য ভারত সরকারের যে কোনো একটি পদক্ষেপ উল্লেখ করো। দৃষ্টিহীন শিক্ষার জন্য ভারত সরকার বৃত্তিদানের ব্যবস্থা করেছেন। দশের দাগের প্রশ্ন, বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কী নামে পরিচিত। বর্তমানে ব্যতিক্রমী শিশুরা ডিফারেন্টলি এবল্ড চিলড্রেন নামে পরিচিত। ডিফারেন্টলি এবল্ড চিলড্রেন নামে পরিচিত। আবার CWSN অর্থাৎ চিলড্রেন উইথ এ স্পেশাল নিড নামেও পরিচিত। টকিং বুক কাদের জন্য ব্যবহার করা হয়। টকিং বুক দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয়। 12 দাগের প্রশ্ন, ব্রেইল কি। দৃষ্টিহীনদের পড়ানোর জন্য লুইস ব্রেইল 1829 খ্রিস্টাব্দে এক বিশেষ প্রকার স্পর্শ পদ্ধতি আবিষ্কার করেন, তাই হলো ব্রেইল পদ্ধতি। স্টাইলাস কি। অন্ধ শিশুদের ব্রেইল লেখার এক ধরনের বিশেষ কলম হলো স্টাইলাস। হোয়াইট কেন স্টিক কি। অন্ধ ব্যক্তিরা যে সাদা লাঠির সাহায্যে হাঁটা চলা করে তাকেই হোয়াইট কেন স্টিক বলে। 15 দাগের প্রশ্ন, আইনত দৃষ্টিহীন কাদের বলে। যেসব মানুষের দৃষ্টিশক্তি স্বাভাবিক মানুষের দৃষ্টিশক্তির তুলনায় অধিক দুর্বল, যারা চোখে দেখতে পায় না, তাদের আইনত দৃষ্টিহীন বলা হয়। ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। 1883 খ্রিস্টাব্দে অমৃতসর শহরে সর্বপ্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেন মিশনারিরা। 1897 খ্রিস্টাব্দে এটি স্থানান্তরিত হয় দেরাদুনে। মায়োপিয়া কি। যে রোগের কারণে কোনো ব্যক্তির দূরের দৃষ্টি খুব কমে যায়, অর্থাৎ দূরের কোনো বস্তু দেখতে ব্যাঘাত ঘটে, সেই রোগকে বলে মায়োপিয়া। OPH এর পুরো নাম কি। OPH এর পুরো নাম হলো অর্থোপেডিক ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। ADHD এর পুরো নাম কি। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজিজ। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজিজ। 20 দাগের প্রশ্ন, শারীরিক প্রতিবন্ধী কয় প্রকার ও কী কী। শারীরিক প্রতিবন্ধী 3 প্রকার, যেমন দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী এবং অস্থি প্রতিবন্ধী। এবারে এসো দশম অধ্যায়। দশম অধ্যায়ের নাম হলো প্রাথমিক শিক্ষায় সর্বজনীকরণ। প্রাথমিক শিক্ষা সর্বজনীকরণ। এই চ্যাপ্টারে কয়েকটি প্রশ্ন আছে, একটু বড় বড় তোমাদের লিখতে হবে 1 নম্বরের জন্য। যেমন দেখো, 1 দাগের অপ্রথাগত শিক্ষা কি। স্বাভাবিক শিক্ষা প্রতিষ্ঠানের গতানুগতিক শিক্ষার বাইরে
কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণে পরিচালিত হয় যে শিক্ষা তাকে অপ্রথাগত শিক্ষা বলে। সর্বশিক্ষা অভিযানের যে কোনো একটি উদ্দেশ্য ব্যক্ত করো। সর্বশিক্ষা অভিযানের প্রধান উদ্দেশ্য হলো জীবনের উপযোগী ও সন্তোষজনক শিক্ষা মানের ওপর গুরুত্ব দেওয়া। 3 দাগের প্রশ্ন, বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝো? বাধ্যতামূলক শিক্ষা বলতে এমন এক প্রকার শিক্ষাকে বোঝায় যে শিক্ষার পরিকল্পনা সরকারিভাবে স্থিরীকৃত এবং যে শিক্ষা দেশের প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। এই প্রকার শিক্ষার দ্বারা প্রতিটি শিশুকে ন্যূনতম প্রথাগত শিক্ষায় শিক্ষিত করে তোলা। 4 দাগের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীতে পরীক্ষা পাস বা সাফল্য না পাওয়ার জন্য বহু ছেলেমেয়ে একই ক্লাসে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত বিকাশের সম্ভাবনা ব্যাহত হয়। এর ফলে শিক্ষার্থীর ও রাষ্ট্রের অর্থ, সময় ও শ্রম নষ্ট হয়। একে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলে। 5 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝো? প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগেই বহু ছেলেমেয়ে বিদ্যালয় ছেড়ে চলে যায়, অর্থাৎ তারা যে কোনো কারণে পঠন পাঠন বন্ধ করে দেয়। এদের শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলে। 6 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। বয়স্ক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পড়া, লেখা, সাধারণ গণিত শেখা, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় 3 R's, জ্ঞান প্রকাশ এবং আরও জ্ঞান লাভে শিক্ষার্থীকে উৎসাহিত করা। 7 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে কে অভিহিত করেছেন? বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন মৌলানা আবুল কালাম আজাদ। 3 R's কি? 3 R's হলো রিডিং অর্থাৎ পঠন, রাইটিং অর্থাৎ লিখন এবং অ্যারিথমেটিক অর্থাৎ গণিত। রাজ্য সাক্ষরতা মিশন কবে চালু হয়েছিল? 1988 সালের 5ই মে জাতীয় সাক্ষরতা মিশন গঠিত হয়। এরপর বিভিন্ন রাজ্যে রাজ্য সাক্ষরতা মিশন চালু হয়েছিল। সর্বশিক্ষা অভিযান কি? 2010 সালের মধ্যে 6 থেকে 14 বছর সমস্ত শিশুর 8 বছরের প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা করার কর্মসূচিকেই সর্বশিক্ষা অভিযান বলা হয়। পরে সময়টাকে বাড়ানো হয়েছিল। 11 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লেখো। বয়স্ক শিক্ষার দুটি সমস্যা হলো বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলিতে লাইব্রেরি, পাঠাগার ও শিক্ষা উপকরণের অভাব রয়েছে এবং 2 পাঠদানের সময়, শিক্ষাকাল, স্থান সব কিছুই খুবই আগোছালো হওয়ার জন্য বয়স্কদের শিক্ষার প্রতি অনীহা দেখা দেয়। 12 দাগের প্রশ্ন, সর্বজনীন শিক্ষার দুটি শিক্ষাগত সমস্যা উল্লেখ করো। সর্বজনীন শিক্ষার দুটি শিক্ষাগত সমস্যা হলো বিদ্যালয়ের পরিকাঠামোগত সুযোগের অভাব, শিশুর গৃহ থেকে বিদ্যালয়ের অনেকটা দূরত্ব থাকায় শিশুর বিদ্যালয়ে আসার প্রতি অনীহা প্রকাশ করে। 13 দাগের প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো। সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি উদ্দেশ্য হলো শিশুর মধ্যে পরিচ্ছন্ন চিন্তার বিকাশ ঘটানো, সঠিক স্পষ্ট লেখা ও উচ্চারণ করতে সক্ষম করে তোলা এবং শিশুর মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা। 14 দাগের এবং শেষ প্রশ্ন, প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করো। প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা হলো অর্থের অভাব। সর্বজনীন শিক্ষার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা খরচ করা সরকারের পক্ষে সম্ভব হয় না। খ, দারিদ্র্য ও উদাসীনতা। সর্বজনীন শিক্ষায় অন্যতম বাধা হলো অভিভাবকদের দারিদ্রতা ও উদাসীনতা। বন্ধুরা, আজকের মতন এই দুটি অধ্যায় থেকে এসএকিউ শেষ করলাম। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর বাকি যে দুটি তোমাদের বাকি রইল, একাদশ এবং দ্বাদশ, এই দুটি অধ্যায় তোমাদের এসএকিউ বাকি রইল। এই দুটি থেকে কমপক্ষে 2 থেকে 3টে এসএকিউ তোমাদের জন্য থাকবে এবং 3টি নাম্বার থাকবে। এরপর থেকে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেওয়া শুরু করব। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।